ঠিক কত ফুট উচ্চতা থেকে নিচে পড়ে গেলেও একজন মানুষ বেঁচে থাকতে পারে? প্রশ্নটা ভাবিয়ে তুলল, তাই না? 1972 সালের 26 জানুয়ারি স্টকহোম থেকে বেলগ্রেড যাবে ফ্লাইট 367। নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা করে নেওয়া হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সবকিছু। এই ফ্লাইটের একজন এয়ার হোস্টেস নাম ভেসনা ভলোভিচ, যিনি পরবর্তীকালে রাতারাতি বিখ্যাত হয়ে যান। কিন্তু কেন? কারণ উচ্চতার হিসেবে 33,000 ফুটেরও বেশি নিচে পড়ে গিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি, আর সেটিও কোনো প্যারাসুটের সাহায্য ছাড়া। হোয়াটস দ্য ট্রুথ চ্যানেলের এই ভিডিওটিতে আমরা শোনাবো ভেসনা ভলোভিচ নামের সেই সাহসী মহিলার কথা, যিনি অবিশ্বাস্য এক উচ্চতা থেকে পড়ে গিয়েও বেঁচে গিয়েছিলেন। Vesna Vulovic's story for me is one of the most incredible survival stories. ভেসনার বয়স তখন 23 বছর। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে তিনি 8 মাস ধরে কাজ করছিলেন। সেদিনের সেই ফ্লাইটটিতে ভেসনার থাকারই কথা ছিল না, কারণ সেদিন ছিল তার কর্মবিরতি। কিন্তু ভেসনা নামের আরেক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে একই নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় ভুলে তাকে ডেকে আনা হয়। নির্দিষ্ট সময়ে জেট ইউগোস্লাভ এয়ারলাইন্সের 367 ফ্লাইটটি ছেড়ে যায়। DC-9 প্লেনটি যাবে সুইডেনের স্টকহোম থেকে সার্বিয়ার বেলগ্রেডের উদ্দেশ্যে। মাঝপথে ডেনমার্কের কোপেনহেগেনে যাত্রা বিরতি। এরপর পরদিন বেলা 3:45 কোপেনহেগেন বিমানবন্দর থেকে পুনরায় আকাশে ওড়ে DC-9। এর ঠিক 46 মিনিটের মাথায় তৎকালীন চেকোস্লোভাকিয়া, যা বর্তমানে চেক রিপাবলিক, তার আকাশে বিমানের ব্যাগেজ কম্পার্টমেন্টে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে DC-9 প্লেনটি আকাশে প্রায় 33,330 ফুট উচ্চতায় উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত হয়ে যায়। এরপর বিমানটি প্রায় 28 জন যাত্রী নিয়ে প্রচণ্ড বেগে নিচে পড়তে থাকে। তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রস্কা কামেনিচ নামক একটি গ্রামে বিমানটি পতিত হয়। বিমানটির মধ্যে থাকা 28 জনের একজন ছিলেন ভেসনা। বিমানটি বিস্ফোরিত হবার সময় কয়েকটি টুকরো হয়ে যায় আকাশেই। ভেসনা বিমানটির পেছনের অংশে ছিলেন এবং সেই টুকরোটি সরাসরি 33,000 ফুট নিচে পড়ে। এই উচ্চতা থেকে পড়ে গেলে প্রাণ থাকাটা অসম্ভব প্রায়। ভেসনাকে নিয়ে বিমানের সেই অংশটি পড়ে বরফের স্তরের উপরে। ধারণা করা হয় এজন্য বিমানের সেই অংশটি কম ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এটিই ছিল ভেসনার বেঁচে থাকার মূল কারণ। ঘটনাস্থলে ব্রুনো হংক নামে একজন ভেসনার আর্তচিৎকারে সাড়া দিয়ে তাকে উদ্ধার করেন। যদিও তার শরীরে বেশ আঘাত লাগে, তার 2 পায়ের হাড় ভেঙে গিয়েছিল। মেরুদণ্ড ও পাঁজরের হাড় ভাঙা ছাড়াও করটিতে ফাটল ধরে। মস্তিষ্কে বেশ গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। মুমূর্ষ ভেসনাকে দ্রুত প্রাগের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে 27 দিন কোমায় ছিলেন তিনি। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় 1 মাস পর কথা বলবার ক্ষমতা ফিরে পান তিনি। কিন্তু পরবর্তীতে তাকে যখন ফ্লাইট সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি ফেলফেল করে তাকিয়ে থাকেন। ফ্লাইটে যাত্রীদের অভ্যর্থনা পর্বের পর থেকে তার কিছুই মনে নেই। পায়ের হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসকরা সাফ জানিয়ে দেন আর কখনোই হাঁটতে পারবেন না ভেসনা। সেই ভবিষ্যৎবাণীও মিথ্যে হয়। 10 মাস পর অল্প অল্প করে হাঁটতে শুরু করেন ভেসনা। 16 মাস হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন ভেসনা। এমনকি কিছুদিন পর তিনি পুনরায় তার পুরনো কাজেও ফিরে আসেন। ভেসনা 1990 সাল পর্যন্ত এয়ারলাইন্সে কাজ করেছেন। পরবর্তীকালে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেয় তিনি বরখাস্ত হন। রাজনীতিতেও বেশ সরব ছিলেন তিনি। 2016 সালে 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভেসনা ভলোভিচ। ভেসনার এই গল্প জীবনের প্রতি আশাবাদী, দৃঢ় মানসিক শক্তি সম্পন্ন, শক্ত করে হাল ধরা এক প্রাণের নতুন করে বাঁচবার শিহরণ জাগানো গল্প। তার মনোবল এবং প্রতিকূলতা উতরে এগিয়ে যাওয়া আমাদের সকলের জন্য নিঃসন্দেহে একটি প্রেরণা।